8 years. 8 years of inside jokes, late night talks, hard days, beautiful days, and all the ordinary moments that somehow became my favorite memories because they were with you. খেজুর ওরা আজ করছিল আর ইউ ফাস্টিং যারা যারা ফাস্টিং করতেছে ওই যে দেখো ওই যে সবাইকে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। সো 20th of February ওয়াজ আওয়ার অ্যানিভার্সারি। আমাদের 8 বছর বিবাহ বার্ষিকী ছিল, আপনারা সবাই জানেন। তো আমাদের এই বিবাহ বার্ষিকীতে আমরা চিন্তা করেছিলাম যে কোনো একটা ভালো জায়গায় খেতে যাব। তো আমরা উই ওয়ার ডিসাইডিং, বাট আমরা একটু ডিলেমার মধ্যে ভুগতেছিলাম। বাট আশিক পরে বললো যে ওদের চলো সুইস বাটারে যাই, বাট আমি কখনোই না সুইস বাটারে যেতে চাইতাম না, বিকজ অলওয়েজ এরকম লাইন থাকে, লম্বা বিশাল লাইন, তার মধ্যে রোজা রেখে এরকম লাইনে দাঁড়ায় খাওয়াটা আসলে ওয়ার্থ ইট হবে কি না এটাও চিন্তা করতেছিলাম। তো যখন আমরা লাইনে দাঁড়াইছিলাম, সামনের যে লাইনটা দেখতেছেন ওরা ওয়েট করতেছে এই কিউতে দাঁড়ানোর জন্য। দ্যাট ওয়াজ ইনসেইন। তো খাবার ভালো বলেই হয়তো বা দাঁড়ায় আছে, আই ডোন্ট নো, খাবার না পাওয়ার আগ পর্যন্ত এটা বলতে পারবো না। বাট যখন আজান দিয়ে দিছিল তখন ওরা আস্ক করছিল ইজ এনিওয়ান ফাস্টিং। তো যারা যারা ফাস্টিং করতেছিল, যারা যারা করতেছিল না, সবাই ডেটস নিচ্ছিল। তো ওখানে আমরা রোজাটা ভাঙি। তারপরে হচ্ছে আমি অর্ডার করি হচ্ছে রিবাই অ্যান্ড চিকেন ফিলেটের একটা স্টেক, সাথে চিপস, সালাদ আর ব্রেড দেওয়া থাকে। আপনি চুজ করতে পারবেন হোয়াইট অর ব্রাউন ব্রেড। আর ওদের যে একটা সস যেটাকে বলে আই গেস সুইস বাটার সস, এটার সাথে আবার চিলি ফ্লেক্সও দিয়ে দেয় সাইডে। আর আমরা একটা মকটেল নিছিলাম, ম্যানলি সামথিং মকটেল। এই মকটেলটা একটু ম্যাঙ্গো এবং লাইচি এটার মিক্সে ছিল এবং কিছু সিরাপ ছিল, ওখানে মেনশন করা ছিল, আই ফরগট। আর আমি যদি খাবারের ব্যাপারে বলি, যে এতক্ষণ লাইনে দাঁড়ায় এই যে খাবারটা আমি নিলাম, এটা কি ওয়ার্থ ইট ছিল কিনা? ম্যান, ইটস ওয়ার্থ ইট। খাবারটা এত মজা ছিল, হাইলি রিকমেন্ডেড। আর আশিক নিছিল হচ্ছে ল্যাম র্যাক, এবং আশিক কত লাকি যে ও এই ল্যাম র্যাকটা ও যখন গেছে তার কিছুদিন আগে থেকেই ওরা লঞ্চ করছে ল্যাম র্যাকটা। ল্যাম্ব ওদের আগে ছিল না ওদের মেনুতে। তো একটা সার্টেন টাইম পর্যন্ত মনে হয় ল্যাম র্যাকটা ওরা সার্ভ করে না। তো এখানে আমি আশিককে দেখাইতেছিলাম টেকনিক কীভাবে খাইতে হয়। সসের সাথে মিলাইতে হবে সালাদটা এবং একটু চিকেন ফিলেট, এই টেস্টটা বেস্ট। আমি আশিককে বলতেছিলাম এভাবে খাইতে পারো, কজ আশিক আমাকে অলওয়েজ টেকনিক শিখায় যে দ্যাটস হাউ ইউ শুড ইট, এভাবে খাইলে এটার সাথে এটা মিক্স করে খাইলে তোমার টেস্টটা অনেক ভালো লাগবে। সো আমিও ওকে একটু শেখানোর ট্রাই করতেছিলাম। এরপরে আমরা গেছিলাম একটা সুইট কিউট মিষ্টি বাবুকে দেখতে। আল্লাহ মাশাল্লাহ, বাবুটার চুল এবং সব কিছু থু, আল্লাহ তাকে অনেক ভালো মানুষ হিসাবে বড় করুক, অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। তারপরে আপনাদের সবার একটা বিষয় জানার ছিল যে আমি যখন বাংলাদেশ থেকে ইউকেতে আসি, আমি দোহা এয়ারপোর্ট থেকে একটা গিফট কিনি, সেটা আমার অ্যানিভার্সারির জন্য। আশিক ভাবছিল যে ইউকে এসে কিনে দিবে, বাট যেহেতু আমরা মানে একটু বুঝতে পারছিলাম যে হয়তো বা গোল্ডের প্রাইস বাড়তে পারে কমতে পারে, যাই হোক, কিন্তু ওই 2 দিনের জন্য গোল্ডের প্রাইস একটু কম ছিল, বিকজ 2,80,000 যখন গেছিল তখন মনে হয় হাইয়েস্ট ছিল বা একটু বেশি। বাট আমি যখন কিনছিলাম তখন মনে হয় 245 না 250 এরকম অ্যারাউন্ড এরকম একটা দামে নিয়েছিলাম। আমি বলবো ওদের বক্সিং, ওরা আমাকে এতগুলা ব্যাগ দিয়ে দিছে, আমি জানি না কেন দিছে, এবং ওদের বক্সিংটা আমার কাছে এত প্রিমিয়াম লাগছে, খুবই সুন্দর লাগছে বক্সিংটা। মানে 3টা লেয়ারে এমনভাবে সুন্দর করে র্যাপ করে দিচ্ছে, এবং বক্সটা আমি জানি না আপনারা পিকচারে কতটুকু বুঝতেছেন, বক্সটা খুবই সুন্দর। আর আমার নেয়ার কথা ছিল একটা ছোট্ট রিং, বাট আশিক গট মি দিস ওয়ান। আমার লজ্জা লাগতেছে, যাই হোক আমাকে এটা নিয়ে দিছিল। এবং এটার সাথে বেসিক্যালি একটা মানে আশিক চাইতেছিল যে তুমি এটার সাথে চেইন নাও, বাট চেইন নিলে না আরও অলমোস্ট 1 ভরি বেড়ে যায়, যেটা আমি চাই নাই টু বি অনেস্ট। তো তারপরে আমি হচ্ছে এখানে এরকম টার্সেল দিয়ে নিছি, কজ আননেসেসারি, দরকার নাই, আর এত টাকা খরচ করাও সম্ভব না আসলে। তো তারপরে হচ্ছে আমরা এই সেটটা নেই, এবং সেটটা আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝানো যাইতেছে, কজ আমার যেই ফ্রেন্ডটা দেখছিল ও দেখার পরে বলতেছে দোস্ত ভিডিওতে তুই আমাকে যখন দিছিস ছবিতে এত সুন্দর লাগে নাই, এই ফ্লাওয়ারগুলো একটু ওঠা ফ্লাওয়ার, খুবই সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে আসলে সত্যি কথা বলতে। আর আপনারা যদি গোল্ডের প্রাইস সম্পর্কে
আমি এতিহাদ থেকে আমি কখনো না, আমি হচ্ছে বাহরাইন থেকে একবার নিছিলাম, এমিরেটস থেকে, আর হচ্ছে এবার নিলাম। তো আমার একটু মোটামুটি আইডিয়া আছে এদের নেগোশিয়েট করা যায় কি না মেকিং চার্জের উপরে, বা ইন ডিটেলে ভ্যাট এবং সব কিছু, এটা নিয়ে আমার একটু আইডিয়া আছে। আপনারা যদি কেউ জানতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে রিপ্লাই করব। আর আশিক আমাকে আরেকটা ছোট্ট গিফট দিছে, ওইটার ভিডিওটাও আমি অ্যাড করে দিচ্ছি, এবং আপনারা আমাকে সবাই জানাবেন আমার এই সেটটা কেমন হয়েছে। আমি নর্মালি আমার গিফটের ভিডিও দিতে পছন্দ করি না, জিনিসটা আমার একদমই পছন্দ না, বাট দিস টাইম আমি দিলাম। আপনারা আমাকে জানাবেন আমার গিফটটা কেমন হয়েছে বা সেটটা কেমন হয়েছে। এখন পর্যন্ত যারা যারা দেখছে সবাই অনেক প্রশংসা করছে, আপনারা আমাকে জানাবেন। আসলে গোল্ড বিষয়টা কি, গোল্ড বিষয়টা গিফটের থেকে মোর লাইক অ্যাসেটস। একটা প্রতিটা মেয়েরই আমার কাছে মনে হয় কিছু গোল্ড থাকা উচিত, এটা জাস্ট ফর দেমসেলস। এবং আমার কাছে মনে হয় ইভেন অ্যাজ আ ফ্যামিলি মোমেন্টে কিনে এই দেয়। গিফটটা অনেক ম্যাটার করে। আমি একটা হোয়াইট শু চাচ্ছিলাম, বাট আমি চাচ্ছিলাম হচ্ছে নর্মালি পুমা টুমা থেকে নিতে, বাট অ্যালডোতে সেল চলতেছিল, তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওই সেম প্রাইসেই এরকম শুটা নিয়ে নিই। আমার জুতাটা খুব পছন্দ হয়েছে, আপনারা জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ।